সরকার পরিবর্তন হয়েছে, অনেকে অনেক কিছুতে জাস্টিস পেয়েছে। আর আমাদের বাড়ি পরিবর্তনের হওয়ার পর আমার ডাইনিং টেবিলটাও না জাস্টিস পেয়েছে। ঠিক আছে, এটার গল্প আমি পরে বলছি, আগে বলিনি আজকে রান্নায় কী কী ছিল দুপুরের মেনুতে। ডাল ভাত, আর আগের দিনের ছিল চিকেন কষা, তার সাথে ছিল আলু পটলের তরকারি আর আলু উচ্ছে ভাজা। তো যাই হোক, যেটা বলছিলাম, জাস্টিস পেয়েছে আমার ডাইনিং টেবিল। আমার এই ডাইনিং টেবিলটা কেনা হয়েছে প্রায় 7-8 বছর আগে। বাট কোনো দিনই আমরা ডাইনিং টেবিলে বসে না সেভাবে খাওয়া দাওয়া করতাম না। যেটা হয় বাঙালিদের, ডাইনিং টেবিলে সব কিছু হয় বাট খাওয়া দাওয়াটাই হয় না। আমাদের বাঙালিদের ডাইনিং টেবিলে গুচ্ছের জিনিস থাকে বাট খাওয়া দাওয়াটা বাদ দিয়ে। তো যাই হোক, এই যবে থেকে বাড়ি পরিবর্তন করেছি আমার ডাইনিং টেবিলটা জাস্টিস পেয়েছে। 3 বেলাই আমরা এখানে বসেই খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, আমি সব কিছু যেটুকুনি জিনিস ছিল গুছিয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে বাদবাকি সব আমি মাজার জন্য আমি বেসিনে নিয়ে চলে গিয়েছি। আর এই একটাই বেসিন, আর এখন যেহেতু সবার ঘরের মধ্যেই সব কিছু, তাই এই এঁঠো জিনিস পড়ে থাকবে, এগুলো দেখতে ভালো লাগে না, সন্ধেবেলা হবে। তো তার জন্য হাতে হাতেই মেজে নিই আমি তাড়াতাড়ি করে। এই সব মাজা ঘষার পর আমি আরেকবার একটুখানি ক্লিন করে নিচ্ছিলাম আমার রান্নাঘরটা। তার সাথে সাথে যেটুকুনি পারি তো সেইগুলো ক্লিন করে নিই, কারণ আমার এটা একটু প্রবলেম আছে ক্লিনিংয়ের। আমি পারলে 24 ঘন্টায় ক্লিন করতে বসি। তো তারপরে সরাসরি দেখা হলো সেই সন্ধেবেলা। তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো এই ভেজ পকোড়া। আর এই ভেজ পকোড়াটা না খেতে খুব সুস্বাদু ছিল, তার সঙ্গে একটা চাটনি দিয়েছিল, এটাও বেশ সুন্দর ছিল। ভেজ পকোড়ার ভেতরে পুরো ফিলিংস পুরো ভরা ছিল, ভেজে পুরো ভর্তি। আর এই যারা ভেজ পকোড়া করছে না, সাথে সাথে তারা না এই কাপকেকেরও বিজনেস করছে। তো তার মধ্যে আজকে কয়েকটা কাপকেক আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, চকলেট, ভ্যানিলা, ম্যাঙ্গো আর স্ট্রবেরি। তো আমি তো যথারীতি এই চকলেটটাই আমি ট্রাই করব। আর এই যে কত সুন্দর করে এরা এত সুন্দর ডেকোরেশন করে দিয়েছে, বেশি দামও না, রিজনেবল প্রাইসেই ছিল। খেতেও না বেশ সুস্বাদু ছিল, চকলেটটা তো আমার খুবই ভালো লেগেছে। আর আমার ভ্যানিলাটা আমি ট্রাই করিনি। তো যাই হোক, এই দেখো কত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে না, বেশ হুইপ ক্রিম দিয়ে ছোটো ছোটো সেই চকলেটের চকো চিপসগুলো দিয়েছে, সাদা রঙেরও চকো চিপস ছিল আর চকলেটেরও ছিল। কত সুন্দর যে ছিল যে কি বলবো, খেতে আমাদের হেভি লেগেছে, দারুণ লেগেছে। এবার থেকে তো কোনো অকেশন টকেশন হলে তো আমি এগুলোই আনাবো। এটা বেশি দূরও না, আমাদের বাড়ির সামনেই রয়েছে। তো যাই হোক, এইগুলো খাওয়ার পর রাতের বেলা রুটি, আর তার সাথে ছিল আলু পটলের তরকারি, তো ওটা নিয়ে খেতে বসে পড়েছিলাম। আর নতুন বাড়িতে আসার পর টিভিটার এখনও কানেকশন নেওয়া হয়নি, তাই মাঝে সাঝে খেলে এই ল্যাপটপটা দেখেই আমরা বসে বসে খাই। ডাইনিং টেবিলে যেহেতু আজকে অনেক কিছু রয়েছে ওখানে, তার জন্য আমি ঘরে বসে খাচ্ছিলাম। তো চলো, ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব। দেখাবো অন্য একটা ভিডিওতে। টাটা।